বশীকরণ সফল হবে যদি পারেন আপনি করতে এই কাজ। আসুন আজকে একটি তার প্রয়োগ বলে দিচ্ছি। এবং যারা যারা এই যে বশীকরণ করছেন, বশীকরণ কাজ করছেন এই ভিডিও দেখে, আর আপনাদের সফল হচ্ছে না, আপনারা আমাকে কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে লিখে জানাচ্ছেন যে আপনার দেওয়া মন্ত্রগুলোর মধ্যে কোনো কাজ হলো না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তার সমস্ত নিয়ম বুঝতে পারবেন আপনি কেমন করে করবেন আর কেমন করলে আপনি এই প্রয়োগগুলো সফল করতে পারবেন। দেখুন, আপনি হয়তো ভিডিও দেখছেন, শুধু ভিডিও দেখেন আর ভিডিও দেখে চলে যান। আপনি হয়তো এ সম্বন্ধে কোনো জানেন না, মন্ত্রতন্ত্র ব্যাপারে, আর আপনি কোনো পূজা পাঠও করেন না। তো তারাকে বলি, তারা অবশ্যই ধ্যান দিয়ে দেখবেন। আর যারা তান্ত্রিক মহোদয় আছেন, আপনারা গুরুজন আছেন বা এই সমস্ত কাজ করে বলেন, তো তারা অবশ্যই পারবেন, তাদের জন্য এগুলো কিছুই ব্যাপার নয়। আর যারা এই যে সামান্য মানুষ, যারা বলেন যে আমরা মন্ত্র দেখেই কাজটি করে নেব, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল আমি তৈরি করছি, যেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তাহলে তার নিয়ম বুঝতে পারবেন কেমন করে করলে সেটি সফল হবে। নমস্কার বন্ধু, আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। আসুন সে সমস্ত নিয়ম আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, প্রথমে বলা হয়ে থাকে যে যে কোনো গাছ, যে কোনো প্রয়োগ করার জন্য যে কোনো একটা নির্দিষ্ট দিন থাকে। বলা হয়ে থাকে যে শনিবার দিনে আনবেন অথবা মঙ্গলবার দিনে আনবেন। সেদিন যদি না আনতে পারেন, আমাবস্যা অথবা পূর্ণিমার দিনে আনবেন। সেদিনেও যদি না পারেন, তাহলে কি করবেন? অন্য দিনে নিয়ে আসবেন। অন্য দিনে নিয়ে আসলেও আপনার কাজ হবে। এরকম হবে না, অন্য দিনে নিয়ে আসবেন না। কারণ তান্ত্রিকরা, মহাগুণীরা যারা এগুলো বলে রেখেছে বা উল্লেখ করে রেখেছেন, তাদের কথা অনুসারে, তাদের মুনি ঋষিদের কথা অনুসারে যদি না কাজ করা যায়, কোনো কাজ সফল হবে না। তাই সেই নির্দিষ্ট দিন অনুসারে আপনাকে কাজ করতে হবে এবং সেদিনেই সেই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে। বাজার থেকে কিনে আনলে এই জিনিসগুলো, সেগুলো কোন দিনের থেকে সংগ্রহ করা তার কোনো নির্দিষ্ট দিন নেই। সেগুলো যে কোনো দিন নিয়ে এসে তারা রেখেছে। ঠিক আছে? আপনাকে নিজে এগুলো সংগ্রহ করতে হবে। এবং আরেকটি নিয়ম, যেখানে বলা হয়ে থাকে যে মন্ত্রটি আপনাকে 1,00,000 বার জপ করতে হবে, তো সেখানে আপনাকে 1,00,000 বারই জপ করতে হবে। আপনি সিদ্ধ মন্ত্রটি করে নিতে হবে আপনাকে প্রথমে। যারা তান্ত্রিক গুরুজন আছেন তারা অবশ্যই মন্ত্রগুলো সিদ্ধ করে রাখেন এবং তারা তার পরেই কাজটি করেন, তার জন্য এগুলো তারা সফল করতে পারেন। আর এবং আপনি যখন দেখছেন যে আমি একজন ভিউয়ার ভিডিও দেখছি আর এখানে একটি মন্ত্র চলে এসেছে মোবাইলে, বা এটা খুব সুন্দর মন্ত্র, এই মন্ত্রের দ্বারাই তো যে কোনো স্ত্রীকে বশীকরণ করা যেতে পারে, সেরকম করলে হবে না। এমন এমন জায়গায় বলা হয়েছে যে পর স্ত্রীর উপরে প্রয়োগ করলে সেই প্রয়োগটি নিষ্ফল হয়, বলা হয়ে থাকে। আপনারা অনেক ভিডিও দেখেছেন, আমার ভিডিও নয়, আরো অন্যান্য লোকেরও ভিডিও দেখেছেন, সেই ভিডিও সেই কথাটা বলা হয়ে থাকে যে পর স্ত্রীর উপরে প্রয়োগ করলে সে কাজটি সফল হবে না। যে কোনো নিজ স্ত্রীর উপরে প্রয়োগগুলো করা উচিত। এগুলো নিজ স্ত্রীর উপরে প্রয়োগ করবেন মানে কেমন? যেমন আপনার স্ত্রী আপনার কোনো কথাই শুনে না বা ঝগড়াঝাটি করে বেড়ায়, তাকে আপনি বসে আনতে চান, সে তখন এই প্রয়োগগুলো আপনি করতে পারেন। আর অন্য স্ত্রীকে, পরের স্ত্রীকে দেখছেন খুব সুন্দর, বাবা এই স্ত্রী যদি আমার হতো তাহলে তো খুব ভালো হতো, তাকে আমি নিজের বশে করে নিব, এরকম করলে কাজ সফল হয় না। লোভের কারণে পাপ হয় আর পাপের কারণে মৃত্যু হয়, আপনাদের এটা জানা থাকা দরকার। তাই অতিলোভ মহাপাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই এগুলো বুঝে সুঝে কাজ করবেন, নিজ স্ত্রীর উপরে প্রয়োগ করবেন। আর আপনি যদি এখন পর্যন্ত বিয়ে করেননি, তাহলে আর বা আপনার কোনো বিয়ে হচ্ছে না, তার উপায় আলাদা আছে। আপনার কুণ্ডলী দোষ কী হয়েছে দেখে আপনাকে নিবারণ করা হবে, দোষ নিবারণ করা হবে, কাটান করা হবে। আর আপনি যদি তার যোগ্য হন, আপনি যদি দেখতে যান পাত্রী, তখন আপনার পাত্রী পছন্দ হবে এবং পাত্রীপক্ষ আপনাকে পছন্দ করবে আর আপনার বিয়ে সাকসেসফুল হয়ে যাবে, এরকম বলা হয়েছে এবং করেও দেওয়া হয়েছে অনেকজনের। আর আপনারও করে দেওয়া হবে যদি আপনি এই কথাগুলো মানেন আর আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে হবে। আর যদি বলেন না এই গুরুজি ফালতু কথা বলছে, তাহলে আপনি চলে যেতে পারেন, ভিডিও আর দেখার দরকার নেই। ঠিক আছে? তো আর যদি কথাগুলো ভালো লাগে, ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন, আর চ্যানেলটি যদি প্রথমবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কারণ আমি এখানে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি,
বশীকরণ থেকে আকর্ষণ, মারণ, উচ্চাটন, স্তম্ভন এবং বাড়িবন্ধন, দেহবন্ধন, ভূত প্রেত তাড়ান, বাড়ি ঠিক করা, সমস্ত ধরনের মন্ত্র আপলোড করে থাকি। ঠিক আছে, তো যদি আপনি বুঝতে পারছেন না তাহলে আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা লিখে জানাবেন, কিন্তু ভালোভাবে লিখবেন যেমন আমি বুঝতে পারি, কারণ আমি ঝাড়খণ্ডে থাকি, আমি ঝাড়খণ্ড থেকে বিলং করছি, আমি কোনো বাঙালি নয়, আমি একজন ঝাড়খণ্ডী। তো তাই আমি অতটা বাংলা বলতে হয়তো আপনার বুঝতেও অসুবিধা হয়, কিন্তু তবুও আমি বলছি, কিন্তু কি করব, উপায় নেই। মন্ত্রতন্ত্র যেগুলো গ্রন্থ আমাদের কাছে আছে এগুলো সব বাংলাতে লেখা রয়েছে, তাই বাংলা চ্যানেলটি আমাকে খুলতে হয়েছে। তো যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আপনি ক্যাপশন চালু করবেন, যেখানে ভিডিওটি দেখুন উপরে টাচ করুন, সেখানে সি সি লেখা আছে, সেই সি সিতে ক্লিক করে দিন, আপনি সমস্ত বাংলা ভাষায় বুঝতে পারবেন কিভাবে আমি কথাগুলো বলছি, এবং সেখানে লেখাগুলো চলে আসবে, লেখা পড়েও আপনি বুঝতে পারবেন। তো এখন দেখুন, আমি যে কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, আপনি যদি ভালো লেগে থাকে সেরকমভাবে বললাম যে লাইক করবেন, ঠিক আছে, আর যদি ভালো না লাগছে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো আপনাদের সত্যি কথা, এগুলো আপনাকে নিহাতি জানা দরকার, না জানলে হবে না, আর না বুঝলে আপনি করতেও পারবেন না, আর আপনি মাথা খারাপ করবেন খালি সব সময়, মাথা খারাপ করে আপনি অনেক কিছু হতে পারে। মাথা খারাপ হলে জানেন কি কি হয়, সবাই জানে, মাথা খারাপ করা উচিত নয়। তো তাই এগুলোকে মনোযোগ সহকারে ধ্যানপূর্বক শেখা দরকার, আর যেমনভাবে বলা হয়ে থাকে তেমনভাবেই করা দরকার। তো দেখুন আমি কি বলছি, দেখুন একটি মন্ত্র যে আছে, এই মন্ত্রটি আপনারা এর আগে আমি এই ভিডিওগুলো বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আপনার কতজন দেখেছেন এবং কতজন দেখেননি। অনেক দিন আগের কথা, যখন 50টি সাবস্ক্রাইবার, আপনারা 50 জন ছিলেন, তখন আমি এই ভিডিওগুলো বানিয়েছিলাম। এখন 2000+ সাবস্ক্রাইবার হয়েছে। তো 2000+ সাবস্ক্রাইবারের মধ্যে কতজন এই ভিডিওগুলো দেখেছেন আর কতজন দেখেননি, তাই এই ভিডিওটি আমি পুনরায় আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি। যে বলা হচ্ছে স্ত্রী বশীকরণ করার মন্ত্র, ওম নমো কামাক্ষী দেবী অমুকিং মে বশং কুরু কুরু সাহা। এই যে মন্ত্রটি, ওম নমো কামাক্ষী দেবী অমুকি মে বশং কুরু কুরু সাহা। ওম নমো কামাক্ষী দেবী অমুকি মে বশং কুরু কুরু সাহা। প্রথমে ভালো করে দেখুন কি বলা হয়েছে এইখানে। প্রথমে উপরোক্ত মন্ত্র 1,00,000 জপ করিবে। ভালো করে দেখুন কি লেখা রয়েছে, আমি বলছি না। এই যে কশ্যপতন্ত্র গ্রন্থ, এই যে কশ্যপতন্ত্র গ্রন্থ, এই গ্রন্থে মন্ত্রটি উল্লেখ করা হয়েছে, তান্ত্রিক ভৈরব শাস্ত্রী মহোদয় উল্লেখ করেছেন, এবং এই মন্ত্রটি দ্বারাই অনেক কাজ ঘটানো যায় বলে তাও বলা হয়েছে। ঠিক আছে, দেখুন উপরোক্ত মন্ত্র 1,00,000 জপ করিবে, ইহাতে মন্ত্র সিদ্ধ হইবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? অমুকী স্থলে অভিলষিত নারীর নাম উল্লেখ করি, তার নাম অবশ্যই জানা দরকার, যাকে আপনি বশীভূত করতে চান বা বশীকরণ করতে চান। ঠিক আছে, তার নামটি অবশ্যই জানা দরকার, না নাম জানলে হবে না। তো অমুকী স্থলে, যেখানে অমুকী বলা হয়েছে, দেখুন ওম নমো কামাক্ষী দেবী অমুকিং, এই অমুকিং জায়গায় সেই স্ত্রীর নাম বলবেন, মে বসং কুরু কুরু সাহা, এরকম ভাবে প্রয়োগ বলবেন। ঠিক আছে, আর নিচের দিকে দেখুন প্রয়োগ কি কি দেওয়া রয়েছে, আর অন্যান্য বহুত প্রয়োগ আছে, এগুলো আপনার প্রথম এই জিনিসটা বুঝতে শিখুন, তারপরে প্রয়োগগুলো আমি একের প্রয়োগ দিচ্ছি। আজকের একটি প্রয়োগ তবু বলে রাখছি, দেখুন এই প্রয়োগটি ভালো করে কি কি বলা হয়েছে। প্রথমে কাকজঙ্ঘা, তগর, কুমকুম ও মনশিলা চূর্ণ করিয়া উপরোক্ত মন্ত্র 108 বার অভিমন্ত্রিত করবেন। এই যে এখন মন্ত্রটা 1,00,000 জপে মন্ত্রটি সিদ্ধ করেছেন, এখন অভিমন্ত্রিত করবেন এই যে চূর্ণর উপরে 108 বার অভিমন্ত্রিত করার পরে যে নারীর উপরে, এই যে দেখুন অভিলষিত নারীর মস্তকে দিলে সেই স্ত্রীলোক অদ্ভুতভাবে বশীভূত হয়, এরকম ভাবে উল্লেখ করা হয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আর যদি এখন পর্যন্ত আপনারা বুঝতে পারেননি যে না এগুলো হবে না, তাহলে আপনি কোনো তান্ত্রিক ধরে এগুলো কাজ করাতে পারেন, আর না হয় আপনি নিজে এইভাবে করতে পারেন। ঠিক আছে, তো দেখা হবে আর নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার।
ধন্যবাদ।